আসসালামু আলাইকুম দর্শক, ব্যাংকগুলো যে কত অস্থিতিশীল অবস্থার মধ্যে চলছে তার কিছু প্রমাণ পাওয়া গেছে। ঈদের পরও তারল্য সংকট কমেনি। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে চলছে বেশিরভাগ ব্যাংক। এটা খুবই আহ, মানে এই চিত্রটা খুবই ঝুঁকিপূর্ণ এবং সংকটময় পরিস্থিতির ইঙ্গিত দেয়। মানে ঈদের লেনদেন হয়, ঈদের আগে প্রচুর রেমিটেন্স আসে, তারপরেও ব্যাংকগুলো ধার করে চলছে। কেন এই অবস্থা? এর মূল কারণ হলো যে এর আগে যে পুঞ্জীভূত যে সংকট, মন্দ ঋণ, সেইগুলো আদায় না হওয়া এবং এই যে সম্প্রতি ব্যাংকে ব্যাংকে যে একীভূতকরণ, এই আওয়াজের ফলে আমানতকারীদের মধ্যে একটা অনাস্থা তৈরি হওয়া, যার ফলে তারা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। সব মিলিয়ে মানে কিছু ব্যাংককে সবল ব্যাংকের মধ্যে ঢুকিয়ে সংকট সমাধান করতে যে পুরো বিষয়টা এখন এলোমেলো হয়ে গেছে। এখানে খবরে বলা হচ্ছে, ঈদ উল ফিতরের পরও দেশের ব্যাংক খাতে তারল্য পরিস্থিতি স্থিতিশীল হয়নি, বরং বেশিরভাগ ব্যাংকেই নগদ টাকার সংকট আরও বেড়েছে। দৈনন্দিন লেনদেন মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করছে 2/3 ব্যাংক, 3/2 অংশ, তার মানে বেশিরভাগ ব্যাংক। গত সোমবারও কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা অর্থের পরিমাণ ছিল 18,612 কোটি টাকা। একই দিনে আন্তঃব্যাংক মুদ্রা বাজার কলমানি থেকেও 3,500 কোটি টাকার বেশি ধার নেওয়া হয়েছে। চাহিদা তীব্র হওয়ায় কলমানি বাজারের সুদ হার এখনও 9.5% বেশি। এক বছরের বেশি সময় ধরে দেশের ব্যাংক খাতে তারল্য সংকট চলছে। ঈদ উল ফিতরের আগে এই সংকট তীব্র হয়। গত 27শে মার্চ কেন্দ্রীয় ব্যাংক থেকে রেকর্ড 28,867 কোটি টাকা ধার নেয় 40টির বেশি ব্যাংক। আর আছে কয়টা ব্যাংক? তখন বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বলা হয়েছিল, ঈদের আগে দেশে নগদ অর্থের লেনদেন বেড়ে যায়, এই কারণে ব্যাংক থেকে নগদ টাকা তুলে নেওয়ার চাপ বাড়ে। ঈদের পর ব্যবসায়ী ও গ্রাহকদের হাতে চলে যাওয়া নগদ অর্থ ব্যাংকে ফিরবে, তখন তারল্য পরিস্থিতিও স্বাভাবিক হবে। যদিও ঈদের পর এক সপ্তাহে ব্যাংক খাতে তারল্য পরিস্থিতি স্বাভাবিক হয়নি, বরং এ সময় কিছু ব্যাংকের নগদ অর্থের সংকট আরও তীব্র হয়েছে। বিশেষ করে মার্জার অ্যাকুইজিশনের আলোচনায় থাকা, অর্থাৎ ওই যে ব্যাংকে ব্যাংকে যে মিলন, ব্যাংকগুলো থেকে গ্রাহকরা আমানত তুলে নিচ্ছে, এই কারণে ওই ব্যাংকগুলোই নগদ অর্থের প্রবাহ কমে গেছে। একীভূত হওয়া আলোচনায় থাকা ব্যাংকগুলোর একটি হচ্ছে বেসিক ব্যাংক। সরকারের মালিকানাধীন ব্যাংকটির বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূতকরণের আলোচনা চলছে। এতে বেসিক ব্যাংক থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ আমানতের টাকা তুলে নিচ্ছে। চলতি মাসে এই ব্যাংকটি থেকে প্রায় 2,000 কোটি টাকা আমানত তুলে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এই হচ্ছে পরিস্থিতি। এই যে ব্যাংকে যে তারল্য সংকট, ধার নেওয়া, এই পরিস্থিতি কিন্তু ব্যাংকটা একদম ব্যাংক পুরো খাত যে একটা নড়বড়ে অবস্থার মধ্যে আছে তার একটা বড় প্রমাণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।